বেশ কদিন বৃষ্টি হওয়ার পরে হঠাৎ কিন্তু দুদিন খুব গরম পড়েছে। তো এই গরমে আমি ভাবলাম আজকে একটু বাড়িতে আইসক্রিম বানাই। তো আইসক্রিম আমি কীভাবে বাড়িতে বানাই সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খুব সুন্দর হয় আইসক্রিম। তো আজকে আমি বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম দুধ আর নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আমগুলো ভালোভাবে কেটে আমি এর শাঁসগুলো ভালোভাবে বের করে নেব। তো আমগুলো কিন্তু আমাদের গাছেরই আম। তো এবার কিন্তু বছরের শেষ আম। তো শেষ আম দিয়ে আজকে আইসক্রিম বানাচ্ছি। তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আইসক্রিমগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগে। তো আমের শাঁসগুলো ভালোভাবে আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো চলো আমি আমটা ভালোভাবে নিয়ে নিই, আর তোমরা পুরো ভিডিও দেখো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। তো দেখো আমের শাঁস আমার সব নেওয়া হয়ে গেছে। তো এই আমটা ভালোভাবে মিক্সিং জারে মানে গ্রেট করে নেব। তো দেখো মিক্সিং জারে ভালোভাবে করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। যে কারণ হলো আমের আঁশগুলো যেন আইসক্রিমের ভিতরে না থাকে, তো সেই কারণে ভালোভাবে ছাঁকনি দিয়ে একদম ছেঁকে নিচ্ছি। তো চলো এখানে আমার সব মানে আমের শাঁসগুলো ছাঁকা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু দুধটাও বেশ জাল দিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে। তো এবার এই ছেঁকে নেওয়া আমের শাঁসটুকু দুধের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে আবার খানিকক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে দুধটা যতক্ষণ না ঘন ফুটিয়ে নেব। তো দেখো এখানে বেশ সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে, আর এখানে আমি চিনি দিয়ে দেব। তো এখানে আমি কিন্তু প্রায় চিনি দেব 200 গ্রাম মতন। আর দেখো আজকে আইসক্রিম বানাবো কিন্তু বাড়িতে নর্মাল যে কফি কাপ থাকে সেই কাপ দিয়ে বানাবো। তো দেখো এখানে নিয়ে নিয়েছি আমার মিশ্রণটা ভালোভাবে সব কাপে আমি দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ কেমন পুরো লিকুইড ভাবে আছে, খুব ঘন হয়নি। তো লিকুইডভাবে জমালে একদম একদম আইসক্রিমের মতনই হয়ে যাবে। তো সব কাপে আমি সব আমের জুসটা দিয়ে দিচ্ছি। আর ওখানে কিন্তু নিয়ে নিয়েছি বেশ কটা আইসক্রিমের কাঠি। তো চলো আমি কীভাবে সেট করছি তোমরা দেখে নাও, তোমরাও কিন্তু এইভাবে করো। আর এখানে নিয়ে নিয়েছি কিন্তু একটা খাতার পেজটাকে অর্ধেক করে নিয়ে এখানে গার্ডার দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। আর একটা ছুরি দিয়ে এখানে একটা মানে কাঠিটা মতন একটা ছিদ্র করে নিচ্ছি, নিয়ে আর কাঠিগুলো দিয়ে দিলাম। তো বেশ এইভাবে সব এইগুলো এরকমভাবে সবগুলো করে নেব। করে নিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 2 দিন মতো। তো তোমরা চাইলে একদিনও রাখতে পারো। তা আমি প্রায় 2 দিন মতো রেখেছিলাম, 2 দিন পরে গিয়ে খেয়ে দেখেছিলাম। তো দেখো এখানে আমি সব আইসক্রিমগুলো করে নিয়েছি। খুব সুন্দরভাবে এভাবে করতে পারো তোমরা বাড়িতে, খুব সহজেই, বেশি খরচ হবে না, খুব কম খরচে হয়ে যাবে। তো দেখে নিয়েছো ডিপ ফ্রিজ আমি দিয়ে দিয়েছি সব আইসক্রিমগুলো। তো 2 দিন পরে তোমাদের দেখাচ্ছি আজকে আইসক্রিমগুলো কেমনভাবে সেট হয়েছে। তো দেখে নাও। আইসক্রিমগুলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, একদম দোকানে যেমন আইসক্রিম হয় তেমনই হয়েছিল। তো এই যে দেখো কাগজটা খুলে দিচ্ছি, আর কাঠিগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এই যে দেখো আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আঙুল বসছে না, কিন্তু খুব সুন্দর মানে একদম আইসক্রিমের মতনই হয়েছে। তো খেতে কিন্তু একদম খুব মানে মটকা মালাই যেমন টেস্ট হয় তেমনই টেস্ট হয়েছিল, বেশ সুন্দরই লাগছিল। তো এইভাবে একটুখানি কাপটা একটু ঘুরিয়ে নেবে, নিয়ে দেখবে একদম আইসক্রিমটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। এই দেখো দেখতেও কিন্তু একদম মটকা মালাইয়ের মতনই হয়েছিল। তো তোমরাও বাড়িতে এইভাবে অবশ্যই আইসক্রিম বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর আইসক্রিম হয়। তো আমার কাছে তো এই আইসক্রিমটা খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের এই ম্যাঙ্গো আইসক্রিমটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো আজকের মতো সকল বন্ধুদের জানাই টাটা।